হুজুরদের ফতোয়ার উপর যদি আল্লাহ জান্নাত দিত তাহলে বাংলাদেশে কোনো হুজুরই জান্নাত পাবে না। কারণ এই হুজুর ওই হুজুরে কাফের কয়, ঠিক নেই? আপনি যাবেন এই ফির ওই ফিরের বিরুদ্ধে কয়। যারা বন্ধু গরম সুন্নি, আমরা যাদেরকে একটু বলি হট টাইপের সুন্নি, ওরা দেখবেন মাহফিল উঠলে বলবো অমুক কাফের, তমক কাফের, তমক কাফের, তমক কাফের, তমক কাফের। আবার যখন আমরা দেখি আহলে হাদিসের বাইরে আলোচনা করে তখন কয় কওমি যারা আছে তাদের আকীদার সমস্যা। আবার কওমি আলেমরা আলোচনা করলে কয় আহলে হাদিসদের আকীদায় 14টা সমস্যা পাওয়া গেছে। এইভাবে গইনা গইনা ওয়াজ করতে থাকে। তাহলে উনার কাছে আমার ঈমান নাই, আমার কাছে উনার ঈমান নাই। আল্লাহ হুজুরদের উপর ফতোয়া নির্ভর করে জান্নাত দিলে খুঁজা দেখবে ঈমান একটারও নাই। সূরাতুন নিসার 122 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, সানুদখিলুহুম জান্নাত, আমি আল্লাহ নিজে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। আমরা ঈমান আনবো এবং নেক আমল করব, আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন কে? জান্নাত যাওয়ার জায়গা নয়, জান্নাত নিজের ইচ্ছায় প্রবেশ করার জায়গা নয়। জান্নাত হলো আল্লাহর পক্ষ থেকে দেয়ার জায়গা, প্রবেশ করানোর জায়গা। কারণ যদি জান্নাতে নিজের ইচ্ছায় যাওয়া যেত তাহলে হিন্দু বৌদ্ধ জান্নাতে ঢুকতো, ঠিক না? বেনামাজিরও জান্নাতে ঢুকতো। পীরের পায়ে যারা সেজদা মারে, আল্লাহর আইনের বিরুদ্ধে দুনিয়ায় কথা বলে, আখেরাতে জাহান্নাম দেখলে তারাও ভয় পাবে। যদি জান্নাত দেখলে এবং সেখানে অবাধে ঢোকার সুযোগ পাওয়া যেত তাহলে জাতীয় ভণ্ডরাও জান্নাতে ঢুকে যেত, ঠিক না? কিন্তু জান্নাতে কি সবাই ঢুকতে পারবে? আল্লাহ তাআলা বলছেন সানুদখিলুহুম জান্নাত, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। আয়াতের শেষ দিকে বললেন ওয়াদাল্লাহি হাক্কা, ঈমান এবং নেক আমল যারা নিজের জীবনের সাথে লালন করবে, আমি আল্লাহ যে জান্নাতে ঢুকাবো আমার ওয়াদা সত্য ওয়াদা। আমি আল্লাহ কখনো ওয়াদার খেলাপ করি না। তারপরে আবার বললেন ওয়া নাসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর চেয়ে অধিক সত্য কথা বলতে পারে এমন কেউ কি পৃথিবীতে আছে? আমি আল্লাহ হলাম সবচেয়ে সত্যবাদী। এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা দুটি শর্তে জান্নাত দেবেন এ কথা বলার পরে তিনি দুটি শক্তিশালী শব্দ প্রয়োগ করলেন। সানুদখিলুহুম জান্নাত, আমি জান্নাত দেব, অতটুকু বললেই আমরা আশ্বস্ত হতাম, আমরা বিশ্বাস করতাম যে আল্লাহ জান্নাত দেবেন। কিন্তু এটা বলার পরে বলেন ওয়াদাল্লাহি হাক্কা, আমার ওয়াদা কখনো ভুল হয় না, এই ওয়াদা সত্য। তোমরা ঈমান আনো, তোমরা নেক আমল করো, তাহলে নিশ্চিত জান্নাত পাবে। এরপরে আবার আরেকটি শক্তিশালী কথা বললেন, আমি আল্লাহর চেয়ে অধিক সত্য কথা বলার ক্ষমতা কারো নাই। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর ওয়াদা অধিক সত্য এবং তিনি ওয়াদা খেলাপ করেন না। এর কারণ হলো ওয়াদা খেলাপ হলো দুর্বলতার অংশ। আমাদের দেশে যখন বিভিন্ন সময় নেতারা নির্বাচনকালীন ওয়াদা করে, আমরা তখন দেখি পরবর্তী নির্বাচনের আগে নেতাদেরকে বলতে আমরা শুনি দেখি, গত নির্বাচনে বলেছিলাম এই কাজ করব, কিন্তু সবটা পারি নাই, কারণ বাজেট ছিল না। আমি চেষ্টা করেছি, কিছু অংশ বাদ আছে, আবার ভোট দেন, পরের বার চেষ্টা করব। আমরা শ্রোতারাও বুঝি, যত কাজের ওয়াদা এমপি সাহেব দিয়েছেন তিনি সবটা পারেন নাই, কারণ সবটা করার ক্ষমতা তার হাতে নাই। হয়তো তিনি সরকার থেকে বাজেট পাননি,
অথবা সময় মতো বাজেট হয়নি, অথবা সরকারে বাজেট দেওয়ার সামর্থ্য থাকেনি, ইত্যাদি জটিলতার কারণে তিনি ওয়াদা পূর্ণ করতে ব্যর্থ হয়েছেন। তাই মানুষের দুর্বলতার কারণে ওয়াদার মাঝে মাঝে ব্যত্যয় ঘটে। কিন্তু যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তারা জান্নাত পাবে। এই ওয়াদার মাঝে কোনো ব্যত্যয় ঘটবে না, কারণ আমার আল্লাহর জাতের মাঝে কোনো দুর্বলতা নাই। আল্লাহ তাআলা যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদের সকলকে আল্লাহর জান্নাত দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? পবিত্র কোরআনের অনেক জায়গাতে আল্লাহ তাআলা জান্নাত দেবেন এই মর্মে কথা বলেছেন, তবে প্রায় জায়গাতে তিনি দুটি শর্তে জান্নাত দেওয়ার কথা বলেছেন। যেমন সূরাতুল কাহফের 107 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের মেহমানদারির ব্যবস্থা প্রস্তুত করা আছে। এখানেও শর্ত দিলেন দুটি, নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে। সূরা বুরুজের 11 নম্বর আয়াতে দেখেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। ওখানে একই কথা আল্লাহ বললেন, নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদের জন্য জান্নাত প্রস্তুত, যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত আছে, এবং এটাই হলো সবচেয়ে বড় সফলতা। আমরা যারা জান্নাত পেতে চাই আল্লাহর দেয় দুইটি শর্ত আমাদেরকে পূর্ণ করে জান্নাত পেতে হবে, কারণ আল্লাহ যা বলেন তার কোনো হেরফের হয় না, এবং আল্লাহ যখন যা বলেন তাতে তিনি কোনো ডিসকাউন্ট দেন না। তিনি যা বলেন সেটাই চূড়ান্ত, সেটাই ফাইনাল, এবং তার কথাগুলো তামাম মাখলুকাত মাথা পেতে মেনে নিতে বাধ্য। তিনি যা বলবেন সেটাতে কোনো ছাড় নাই। তাই জান্নাত যারা পেতে চান এই দুইটি শর্ত মাথায় ঢুকাবেন, কলবে ঢুকাবেন, এবং নিজের জীবনের সাথে এগুলোকে মানায়া নেবেন। ঈমান এবং আমল এ দুটাকে সঙ্গে করে মরবেন, তাহলে জান্নাত নিশ্চিত হবে ইনশাআল্লাহ। হেরফের করে যারা মরবে তাদের উপায় নাই, কারণ আল্লাহ ছাড় দেন না, ডিসকাউন্ট দেন না, এটা আল্লাহর বিধানে নাই। অজুর ফরজ কয়টা? সবাই একটু দয়া করে কথা বলবেন। অজুর ফরজ কয়টা? প্রচণ্ড শীতের কারণে যদি আপনি পা না ধোন, মুখ ধুইলেন, হাত ধুইলেন, মাথা মাসে করলেন, শীতের কারণে পা ধৌত না করে ওই অজু দিয়া নামাজ পড়লেন, নামাজ হবে কতটুকু? অর্ধেক হবে, 30%। তো তিনটা তো মেনেছেন, বাকি একটা মানেন নাই। কিছু তো হওয়া দরকার, কিন্তু আমরা সবাই একমত একটুকুও হবে না। আল্লাহ বলেছেন 4 ফরজ। আল্লাহ কি চলবে মাইক এটা? আল্লাহ তাআলা বলেছেন 4 ফরজ। আপনি 3টা মানলেন, একটা মানলেন না, একটু বাদ পড়ে গেল, আল্লাহ তো ঢুকে ছাড় দিতে রাজি নন। তাই যদি কেউ একটা ফরজ বাদ দেয়, বাকি 3টার দাম একানাও নাই, বাতিল। আমার প্রিয় ভাই, নামাজের মাঝে আরকান আহকাম 13 ফরজ। যদি কেউ 12টা ফরজ মেনে নামাজ পড়ে একটা ফরজ বাদ দেয়, সওয়াব হবে, অল্প হবে, পুরা নামাজ বাতিল। আল্লাহ করেছেন 13, তাই মানতেও হবে ঠিক 13। প্রচন্ড ক্ষুধা লাগার কারণে চৈত্র মাসে কোন রিকশার ড্রাইভার যদি আসরের নামাজ পড়ে ইমাম সাহেবের কাছে ফতুয়া চায়, হুজুর সারাদিন রিকশা চালায়া রোজা রাখছি,
এখন আমি প্রচণ্ড কাইল হয়ে গেছি, আর রিক্সা চালাইতে পারবো না। অথচ তেল কিনলে ডাল কিনার টাকা নাই, যা কামাইছি চাল কিনলে তরকারি হবে না। তাই যদি আমি আসরের নামাজ পড়ে ইফতারটা করে ফেলি, বাকি 1 ঘন্টা এনার্জি পাবো, আরো 20, 50, 100 টাকা কামাই করলে বাচ্চা কাচ্চার খাবার জুটবে। হুজুর গরিব দিকে তাকায়া বলে দিলেন, 14 ঘন্টার রোজা, 13 ঘন্টা তো রাখছেন, 80% সওয়াব হইছে, 20% না হয় বাদ যাক, যান ইফতার করেন। হুজুরের ফতুয়া শুনে যদি রিক্সাওয়ালা ইফতার করে 80% সওয়াব পাবে? 60%? 30%? আল্লাহর কথা কোন হুজুরের ফতোয়ার উপর ডিপেন্ড করবে না। কে আপনার জান্নাতি বানাইলো, কে জান্নাত দিল না, এটার উপর ডিপেন্ড করবে না, আল্লাহর বিধানের উপর জান্নাত ডিপেন্ড করবে। তা আমাদের দেশে কত হুজুর রে কাফের কইয়া জাহান্নামে পাঠায়া দেয়, আবার কত পীর সাহেব বেনামাজিরও জান্নাত দিয়ে দেয়। আসেনি? হুজুরদের ফতোয়ার উপর যদি আল্লাহ জান্নাত দিত, তাহলে বাংলাদেশে কোনো হুজুরই জান্নাত পাবে না। কারণ এই হুজুর ওই হুজুর রে কাফের কয়, ঠিক নেই? আপনি যাবেন এই ফির ওই ফিরের বিরুদ্ধে কয়। যারা বন্ধু গরম সুন্নি, আমরা যাদেরকে একটু বলি হট টাইপের সুন্নি, ওরা দেখবেন মাহফিল উঠলে বলবো অমুক কাফের, তমুক কাফের, তমুক কাফের, তমুক কাফের, তমুক কাফের। আবার যখন আমরা দেখি আহলে হাদিসের বাইরে আলোচনা করে, তখন কয় কওমি যারা আছে তাদের আকীদার সমস্যা। আবার কওমি আলেমরা আলোচনা করলে কয় আহলে হাদিসদের আকীদায় 14টা সমস্যা পাওয়া গেছে। এইভাবে গইনা গইনা ওয়াজ করতে থাকে। তাহলে উনার কাছে আমার ঈমান নাই, আমার কাছে উনার ঈমান নাই। আল্লাহ হুজুরদের উপর ফতোয়া নির্ভর করে জান্নাত দিলে খুঁজা দেখবে ঈমান একটারও নাই। তাই কোন হুজুর কি ফতোয়া দিয়া কারে কাফের বললো, কারে জাহান্নামে পাঠাইলো, আল্লাহ এটা দেখবেন। আল্লাহ দেখবে তার কলবের অবস্থা কি, ঠিক কিনা? ঈমান কলবে থাকে, এটা দেখবে। ঈমান যদি থাকে তাহলে 1 নাম্বার শর্ত পূর্ণ হলো জান্নাতে যাওয়ার। এবার দ্বিতীয় শর্ত হলো তার আমল লাগবে। এখন যে লোকটা নামাজি পড়ে না, দোতরা বাজায়, ঢোল তবলা বাজায়, পীরের পায়ে সেজদা দেয়, এমন মুশরিকেরও পীর সাহেব হুজুর কইয়া দিছে তোরে ছাড়া আমি জান্নাতে যাব না। তাই মুরিদ খুশি হইয়া গান বানাইছে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। তাই পীর সাহেবের সাথে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে মুছে তেল দেয়, জান্নাতে কাঁঠাল খাবে কষ্ট যেন না লাগে। অথচ লোকটা পীরের পায়ে সেজদা দিয়া মুশরিক হয়ে গেছে। আমার প্রিয় ভাই শুনুন, সময় নষ্ট করেন না। আমার প্রিয় ভাইয়েরা শুনুন, আল্লাহ তাআলার ওয়াদা সত্য, তিনি যা বলেন সেটাই ফাইনাল। এখন আমরা কোন হুজুর কি কইল, কে মাগনা জান্নাত দিল, সেদিকেও তাকাবো না। কেউ কাফের ফতোয়া দিয়ে আমাদেরকে দিন থেকে খারিজ করে দিল, আমরা ভয়ে অস্থির হয়ে যাব না, বরং আমরা আল্লাহর ঘোষণার দিকে তাকাবো। রাজি আছেন না নাই? আল্লাহর ঘোষণা হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহর ঘোষণা, ঈমান যদি থাকে, নেক আমল যদি করো, তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি জান্নাত দেব। এখন ঈমান এবং নেক আমল এ দুটা সঙ্গী করে মরবেন, তাহলে জান্নাত পাবেন। এখন ইমানদারেরা তো মনে মনে খুশি, তাহলে আজকের মাহফিলে আমরা যারা আছি সব মোমেন, আবার নামাজ কালাম পড়ি, নেক আমলও করি, আমাদের জান্নাত ঠেকায় কে? আমি বলবো, হ্যাঁ দোস্ত, আল্লাহ যেহেতু ওয়াদা লঙ্ঘন করেন না, ঈমান এবং নেক আমল সাথে থাকলে জান্নাত নিশ্চিত। তবে কিছু ঝামেলা তৈরি হলো, সেটা হলো ঈমান আপনার এখন আছে, কিন্তু ঈমানটা মরার আগে যদি চলে যায়, তাহলে আপনি তো মোমেন অবস্থায় মরার সুযোগ আর নাই। ঈমান যদি চলে যায় আপনি বেঈমান, আর যার ঈমান নাই তার জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনা নাই। মরার আগে ঈমান হারানোর সম্ভাবনা আছে না নাই? এটাই হলো জটিল প্রশ্ন।
আল্লাহর নবী ব্যতীত কারো ইমানের কোনো নিরাপত্তা নাই। আম্বিয়া আলাইহিমুস সালামের ইমানকে আল্লাহ নিজে ইসমত দিয়া হেফাজত করে। তাই কোনো নবী বেঈমান হয়ে মরার সম্ভাবনা নাই, তারা মাসুম। কিন্তু আল্লাহর নবী ব্যতীত আর কোনো মানুষ ইমান নিয়ে মরবে এর কোনো গ্যারান্টি নাই। মানুষের পিছনে 24 ঘন্টা ইমান চুরি করার জন্য একজন লেগে আছে, তার নাম হলো ইবলিস, শয়তান। এমন কোনো মানুষ নাই যার পিছনে ইবলিস শয়তান লেগে নাই। সে মানুষকে 24 ঘন্টা আক্রমণ করে বেঈমান বানাতে চায়। কোরআন মাজিদে অসংখ্য আয়াতে তার আলোচনা আল্লাহ করেছেন। যেদিন আল্লাহ ইবলিসকে জান্নাতের সীমা থেকে বের করে দিলেন, বললেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বেরিয়ে যা, তুই অভিশপ্ত। ইবলিস মারদুদ হয়ে আল্লাহর জান্নাতের সীমা থেকে বের হয়ে আল্লাহর কাছে বলল, রব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, হে আমার রব, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিন। আল্লাহ সাথে সাথে বললেন, যা, ইন্নাকা মিনাল মুনজারিন, তোকে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। শয়তান কিয়ামত পর্যন্ত হায়াত পাইয়া উদ্যত স্বরে আল্লাহর কাছে এবার কি বলল শুনুন। আল্লাহ তার কথাটাকে কোরআনের আয়াত বানায়া নাজিল করে আমাদের সতর্ক করছে। সে বলতেছে, ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। ইবলিস বলতেছে, ও রব, ও আমার আল্লাহ, কিয়ামত পর্যন্ত হায়াত যেহেতু তুমি দিয়েছ, আমি ইবলিস জানি তুমি কখনো ওয়াদা খেলাপ করো না, তাই হায়াত আমার ক্যান্সেল করবা না। এখন এই হায়াত পাইয়া আমি ইবলিস যা করব সেটা তোমাকে শোনাচ্ছি। সেটা হলো যে আদমের কারণে পথহারা হলাম, ওই আদমের সন্তান জান্নাতে কেমনে যায় আমিও দেখে নেব। সে জান্নাতের পথ ধরে সিরাতুল মুস্তাকিমের রাস্তা ধরে যখন চলবে, তখন আমি তার সামনে বাধা দেব, পিছন দিয়ে টেনে ধরবো, ডান হাত ধরে রেখে রাখবো, বাম হাত ধরে টান মারবো, চারিদিক থেকে আক্রমণ করিতেই থাকবো। ওয়াইজ্জাতিকা ইয়া রব্বি মা দামাত আরওয়াহুম ফি আসজাদিহিম, তোমার ইজ্জতের কসম করে বলছি, শয়তান বলতেছে, ও আমার রব, তার দেহে যতদিন প্রাণ থাকবে আমার আক্রমণ চলতেই থাকবে। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আর সমান সমান রেজাল্ট হবে, তাদের অধিকাংশকে আমার আক্রমণের কারণে আমি শুকরওয়ালা রাখবো না, তুমি শুকরওয়ালা পাবে না। শুকরের বিপরীত হলো কুফর, আমি তাদেরকে কাফের বানায়া ছেড়ে দেব। শয়তান আমাদের কাফের বানানোর জন্য চ্যালেঞ্জের ঘোষণা দিলেন কার সাথে? এই মাইকে এত ডিস্টার্ব হলে কেমন হবে ভাই? শয়তান মানুষকে কাফের বানামে ঘোষণা দিলেন কার কাছে? আপনারা জোরে কথা বলেন, মাইক যা করুক। কার কাছে ঘোষণা দিলেন? আল্লাহ কোরআনে এটা নাজিল করে আমাদেরকে সতর্ক করলেন কিনা? শয়তান এই ঘোষণা দিয়া নাকে তেল দিয়া ঘুমাচ্ছে না চেষ্টা চালাচ্ছে? এখন ঈমান বাঁচাতে হলে আমাদের সতর্কতা দরকার আছে না নাই? কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষ ঈমানের ব্যাপারে বড়ই গাফেল। তাই হাজার হাজার নামাজি দেখা যায়, টুপিওয়ালা দাড়িওয়ালা দেখা যায়, কিন্তু সমাজে ঈমানওয়ালার সংখ্যা বড়ই কম। কেউ শিরিক করে ঈমান হারাইছে, কেউ কুফর করে ঈমান হারাইছে, কেউ কলবের মাঝে মুনাফিকি ঢুকাইয়া নেফাকে ইতিকাদির কারণে ঈমান হারাইছে। বাংলাদেশে শিরকের অভাব নাই, বাংলাদেশে কুফরির অভাব নাই, বাংলাদেশে মুসলমানদের ভিতরে মুনাফিকের অভাব নাই। এই দেশে হিন্দুর কারণে, বৌদ্ধের কারণে, ইহুদির কারণে ইসলামিয়া হুকুমত দিন
একামতে দিন কায়েম থেকে থাকে নাই, হিন্দু বৌদ্ধ মাত্র 10%, গতবার দেখলাম আরো কম 8%, মুসলমানই নাকি 92%। তাহলে এই দেশে হিন্দু বৌদ্ধ ইহুদির কারণে দিন কায়েম থেকে থাকে নাই, শুধু মুসলমানের ভিতরে মুনাফেকগুলোর কারণে কোরআনের আইন দেশে প্রতিষ্ঠিত হয় না। ও প্রিয় ভাইয়েরা, মুনাফেক যে ব্যক্তি হয়ে গেল তার ঈমান শেষ। রাসূলের হাতে কালেমা পড়েছে আব্দুল্লাহ ইবনে উবাই। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জানাজার নামাজে ইমামতিও করেছে, কিন্তু দাফন করার পরে জিবরিল আমিন কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহ। ও প্রিয় নবী, আল্লাহ অর্ডার করতেছেন জিবরিল পাঠাইয়া কোরআনের আয়াত নাজিল করে এর ইমামতি করছেন, কোনো লাভ নাই। আজ থেকে আর কোনো মুনাফিকের জানাজার নামাজ পড়বেন না, কবর পাশেও দাঁড়াবেন না, লাভ নাই। ইন্নাহুম কাফারু বিল্লাহ, কারণ তারা মুনাফিক, কুফরি করেছে কার সাথে? ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। জান্নাতে যদি যেতে চাও মুসলমান শিরিক থেকে বাঁচো, কারণ শিরিক এবং ঈমান এক কলবে একত্রিত হয় না। যে ব্যক্তি শিরক করবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম বানাইয়া দেই। এখন শিরিক তো বাংলাদেশে একবারে বন্যার পানির মতো, ঘরে ঘরে শিরিক ঢুকেছে, বাড়িতে বাড়িতে ঢুকেছে, বাজারে বাজারে শিরিক চলছে। যে এলাকায় পীরের মাজার আছে ওই এলাকায় শিরিকের বাজার মিলে গেছে। ঈমান নিয়ে মরতে চাইলে শিরিক থেকে বেঁচে থাকবেন। আমার বন্ধু, শিরিক কি কি এ নিয়ে অনেক রাইটারের লেখা বই আছে, গুগলে ঢুকবেন, হাতে হাতে অ্যান্ড্রয়েড সেট আছে। এখন এই গণমাধ্যম সোশ্যাল মিডিয়াকে নাটক সিনেমা দেখে জাহান্নামে যাওয়ার ওসিলা বানাবেন না, বরং এর ভিতরে আল্লাহর কোরআন আপলোড করা যায়, রাসূলের হাদিস আপলোড করা যায়, বিভিন্ন ইসলামী বই আপলোড করা যায়, দেখে দেখে পড়া যায়। এটাকে জান্নাতের মাধ্যম বানানোর সুযোগ আছে না নাই? এর মাঝে আপনি দেখবেন, গুগলে গিয়ে লিখবেন শিরিকগুলো কি কি, দেখবেন কত লেখা আসবে। এখন যদি কোনো মানুষ একটা শিরিক করে তার ঈমান সাথে সাথেই শেষ। এজন্য প্রিয় নবী হযরত মুআজ বিন জাবালকে উপদেশ দেওয়ার সময় একবার তিনি বললেন, ও মুআজ লা তুশরিক বিল্লাহ, মুআজ আল্লাহর সাথে কখনো শিরিক করো না। ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে হত্যা করা হয় তুমি শহীদ হতে রাজি হয়ে যেও। ওয়া হুররিকতা, তোমার গায়ে আগুন লাগাইয়া তোমাকে জ্বালিয়ে দেয়া হয়, তুমি পুড়ে যেতে রাজি হয়ে যেও, কিন্তু তোমার রবের সাথে কাউকে শরীক করতে রাজি হইও না। কারণ যে শিরিক নিয়ে মারা যাবে তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেন। শিরিক নিয়ে মরার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর হবে জাহান্নামী। শিরকের উপরে মরার কারণে নবী মুহাম্মদের চাচা আবু তালেব হবেন জাহান্নামী। কুফরের উপরে মৃত্যুর কারণে হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কেনান হবে জাহান্নামী। কুফর শিরিক এগুলো এত জঘন্য, এগুলো নিয়ে মরলে নবীর বাবা, নবীর ছেলে, নবীর আত্মীয় স্বজন হইয়াও কোনো লাভ নাই। এখন বাংলাদেশে চলমান যে শিরিকগুলো আছে, আমি আপনাদেরকে সংক্ষেপে কয়েকটা তালিকা শোনাবো। আজকে লম্বা সময় নিয়ে কথা বলার সুযোগ নাই। এ নিয়ে আমারও লেখা বই আছে, আমি এই বইতে 29টা শিরিক লিখেছি। বিভিন্ন রাইটার লিখেছে, আপনি পড়বেন জানবেন। শিরক কলবে থাকবে, আপনার টুপি দাড়ি পাঞ্জাবি এগুলোর দাম 1 পয়সাও নাই। আল্লাহর হাবিব 1400 বছর আগে অশনি সংকেত দিয়েছেন। তিনি বলেছেন, ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ
লাইসা ফীহি মুমিন। এমন একটা জামানা আসবে যে জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, অথচ ওই জামাতে ইমাম মুয়াজ্জিন মুসল্লি একটাও মুমিন না, সবগুলো মুশরিক, সবগুলো কাফের হবে। এমন একটা জামানা আসবে। قال النبي صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا। এমন একটা জামানা কিয়ামতের আগে আসবে যখন অন্ধকার রাতের আধারের মতো চারিদিক থেকে ফিতনা বের হবে। আর এই ফিতনার জামানায় মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। প্রিয় নবী আরেকটি হাদিসে বলেছেন, ওই জামানায় অবস্থা এমন হবে, আস-সাবিরু মিনহুম আলা দীনিহি কাল কাবিদ আলাল জামার। যারা ঈমানওয়ালা থাকবে, হাতের মাঝে আগুনের কয়লা রাখা যত কঠিন, ঈমান রাখা ততই কঠিন হবে। এই হাদিসগুলো বাস্তবতা আজকের সমাজে একেবারেই মিলে গেছে। আমি নিচ্ছকে দেখেছি, এমন মসজিদ ঢাকায় আছে, ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লি সব কাফের। দেখতে গেলে আপনারাও দেখেন, ঢাকার বকশীবাজারে কাদিয়ানীদের মসজিদ আছে না নাই? কাদিয়ানীরা মোমেন না কাফের? তাদের কি ইমাম নাই, মুয়াজ্জিন নাই, মসজিদে নামাজি মুসল্লি নাই? সেখানে মোমেন আছে কয়জন? রাসূল বলেছেন 1400 বছর আগে গোলাম আহমদ কাদিয়ানের জন্ম 1835 সনে। আজ থেকে 250 বছর আগে গোলাম আহমদ কাদিয়ানের জন্ম না হলে আজকে কাদিয়ানিগুলা কাফের হতো না। এই নাম স্বেচ্ছাসেবক, সেবাই করে না, ওটা তো হইব না। আমার প্রিয় ভাইরা, এই জাতীয় কুফরি বাংলাদেশে আরো আছে কিনা? কাফের হওয়ার জন্য কি 1 ডজন কুফরি করা লাগে? বিষ খাওয়ার জন্য 1 মণ বিষ খাওয়া লাগে না। 1 ফোঁটা বিষ খেলে যেমন মরে যায়, আল্লাহর কোরআনের বিধান একটা স্বীকার করলে ঈমান চলে যায়। কুফরি বাংলাদেশে অ্যাভেলেবেল ঢুকে গেছে, সাবধান থাকবেন, পড়বেন এগুলো, না হয় নিজের ঈমান মরে যাবে। শিরক ঢুকেছে অ্যাভেলেবেল। এই বইতে আমি 29টা লিখেছি, 2-1টা শোনায়, সময় কুলাবে না। নির্বাচন যখন আসে আমাদের দেশের নেতারা মুশরিক হয় অনেকেই, হাতে মাইক ফেলে আর হুঁশ থাকে না, ঘোষণা দিয়ে বসে পাবলিকের সস্তা সাপোর্ট পাওয়ার জন্য আমার ভোট দেন, আপনারাই তো ক্ষমতার মালিক, আপনারাই তো ক্ষমতার উৎস, জনগণ সকল ক্ষমতার উৎস। এমন কুফরি একটি মতবাদী স্লোগান বাংলাদেশে আছে না নাই? আল্লাহর কসম করে বলছি, জনগণ ক্ষমতার উৎস নয়, সব ক্ষমতার মালিক কে? আল্লাহর ক্ষমতার সাথে অন্যকে শামিল করো, ঈমান শেষ। আমার রব বলেছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সব ক্ষমতার মালিক হলেন আল্লাহ। আমার সাথে পড়ুন আপনারা যারা পারেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, এই আয়াতের উপরে সবার ঈমান আছে? অস্বীকার করলে ঈমান থাকবে? তা আপনি বলতেছেন, হে নবী বলুন, আপনি নিজে তেলাওয়াত করছেন কোরআনে, হে নবী আপনি বলুন, আল্লাহ বলতেছেন ও রাজাদিরাজ, ক্ষমতার মালিক, মালিকাল মুলক, ও রাজত্বের মালিক। আচ্ছা, ও রাজত্বের মালিক বলে আমরা কাকে ডাকছি? কুলিল্লাহুম্মা আল্লাহুম্মা মালিকাল মুলক, ও আল্লাহ রাজত্বের মালিক তুমি, তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে চাও তাকে ক্ষমতা দাও। তাহলে ক্ষমতা দেয় কে? জনগণ না আল্লাহ? জোরে বলেন, জনগণ ক্ষমতা দেন, আল্লাহ দেয়। ক্ষমতার মালিক কে? তো মাইক হাতে নিয়ে তুমি কি কইলাই? সব শুধু নেতারাই মুশরিক হয়নি, জনগণ সকল ক্ষমতার মালিক, জনগণ সকল ক্ষমতার উৎস। এটা নাকি আমাদের সংবিধানও ঢুকেছে। এটা বিশ্বাস যারা করবেন সবাই মুশরিক হয়ে যাবেন। সাবধান, এই জাতীয় শিরকি আকীদা রাখা যাবে না। জনগণকে ক্ষমতা আল্লাহ দেয়, ক্ষমতা যিনি দেয় তিনি চাইলে আবারও তানজিউল মুলকা মিম্মান তাশা, ক্ষমতা কেড়ে নিয়ে জেলখানার কয়েদিও বানিয়ে দেয়, ঠিক কি না? হিন্দুদের যখন দুর্গা পূজা আসে, একদল মুসলমান আবার নতুন করে মুশরিক হয়। হিন্দুরা তো মুশরিক হয় না, কারণ তারা তো আগেই মুশরিক। যার গায়ে জামা কাপড় নাই, এই জামা কাপড় খুলবো কি? আগেই তো নাই। মুসলমানের সন্তানরা মুশরিক হয়। উলালে নাইসা, তারা মূর্তি পূজা করে মুশরিক হয় না। আমরা বাংলাদেশের কোন হিন্দুকে দুর্গা দেবীর সামনে গিয়ে নমনম করতে দেখিনি।
কিন্তু মুশরিক হওয়ার কারণে একটা স্লোগান যেটা শয়তান ঢুকাইছে, ওই যে কিয়ামতের আগে ফিতনা আসবে, এটা আরেক ফিতনা। আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে এই স্লোগান বাংলাদেশের মানুষ জানতো না। নতুন করে শয়তান কোন নেত্রীর মুখ দিয়ে বের করে দিয়েছে একটা স্লোগান, সেটা বিশ্বাস করে লাখ লাখ মুসলমান প্রতি বছর ঈমান হারায়। সেই স্লোগান হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার। এই স্লোগানটা কি আপনারা শুনেছেন? শুনেছেন? এটা হচ্ছে শিরক, এটা কুফর, একসাথে দুটি। আমার বন্ধু, এটা কুফর হওয়ার কারণ আল্লাহর স্লোগান বিরোধী। আল্লাহর বক্তব্য হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের। হিন্দুদের ধর্ম আর মুসলমানের ধর্ম এক না আলাদা? সবাই বলুন এক না আলাদা? তাহলে স্লোগান হবে ধর্ম যার উৎসব শুধুই তার। আমাদের কোরবানির ঈদে গরু জবাইয়ের উৎসব, এটা হিন্দুর উৎসব না, তাই হিন্দু আসে না। আপনারা যখন কোরবানে গরু জবে করেন, কোন হিন্দু দেখতে আসে নাকি? দাওয়াত দিলে আসবে, ডাকলে আসবে, তারা রাম রাম বলে দৌড় মারবে। কারণ হলো তারা জানে তাদের ধর্মে গরু জবাই করা নিষেধ, তাই তারা দেখতে আসে না, জবাই করে না। এবার আপনারা একটু আওয়াজ দেন তো, আমাদের ধর্মে মূর্তি পূজা জায়েজ না হারাম? তো তাহলে মূর্তি পূজা আপনি উৎসব বলে সেখানে যাই হাত তালি দেন কেমনে? ধর্ম যার যার উৎসব তার তার, ধর্ম যার যার উৎসব সবার। এই স্লোগান মানা যাবে না। এই স্লোগান বিশ্বাস করলে আল্লাহর কসম ঈমান শেষ। ও বন্ধু, শিরিক বিভিন্ন শুরুতে ঢুকেছে। রাসূলুল্লাহর জন্য বলছেন আশ-শিরকু ওয়াকফা মিন দাবিবিন নামলি আলা সাফাইস সাউদা। কালো কাপড়ের মাঝে কালো ছোট পিঁপড়া যদি হাঁটে, ওটা যেমন খুঁজে বের করা কঠিন, শিরিক হলো এর চেয়ে আরো চিকন, এটা কলবে ডুববে, টের পাওয়া বড় কঠিন। তাই শিরক থেকে বাঁচতে হলে সতর্ক হওয়া লাগবে অনেক অনেক বেশি। কেমনে যে শিরক ঢুকে যায় বলতে পারবেন না। পীরের পায়ে সেজদা দিলে মুশরিক হলো। আপনি বললেন আমি তো দেই নাই, বেঁচে গেলেন। ধর্ম যারা যার উৎসব সবার, হুজুর আমি এটা মানি না, বেঁচে গেলেন। ট্রান্সজেন্ডার আমি বিশ্বাস করি না, বেঁচে গেলেন। হুজুর জনগণ সকল ক্ষমতার উৎস, এই বিশ্বাস আমি করি না, আপনি বেঁচে গেলেন। মানুষ বাদর ছিল, আমি মানি না, বেঁচে গেলেন। কিন্তু আরেক জায়গায় ধরা খাইলেন কিনা শুনুন। সেটা হলো মসজিদে গিয়ে আল্লাহর আইন মানেন, আদালতে আল্লাহর আইন মানতে চায় না। ইসলামী আইন কথা বললে রাজনীতির গন্ধ খোঁজে। তাই আমরা যারা বলি জমিন যার, আইন চলবে শুধুই তার, আল্লাহর আইনে দেশ চলবে, সমাজ চলবে, এই ওয়াজটা শুনলে রাজনীতি মনে করে মুখ ফিরায় নেয়। ব্রিটিশ আইনে দেশ চলছে, তা নিয়ে আপত্তি নাই, এমন হাজার হাজার নামাজি আছে না নাই? অথচ ইবাদতের মালিক যেমন শুধু আল্লাহ, আইনের মালিক একমাত্র কে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আপনার রবের ফয়সালা ইবাদত আল্লাহ ছাড়া কারো করা যাবে না। তাই মসজিদে গিয়ে সিজদা দেন কাকে? চুপ করে থাকবেন না, বলুন কথা দয়া করে। মসজিদে আমরা সিজদা কাকে দেই? যদি মসজিদের বাইরে নামাজ পড়ি, সেজদা দেব কাকে? যদি বিমানে উঠে নামাজ পড়ি, সেজদা দেব কাকে? নৌকায় নামাজ পড়লে সেজদা দেব কাকে? মুসলমান জানে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দিলে ঈমান থাকে না। তাই আমি যদি সংসদ ভবনের ভিতরে মসজিদে নামাজ পড়ি, ওখানেও সেজদা দেব কাকে? যদি আমি মন্দিরে যাই, কোথাও বিশাল মন্দির, পুরা এলাকা, হিন্দুর দেশ, বৌদ্ধের দেশ, মসজিদ নাই, তাদের দেশে নামাজ পড়ছি, মন্দিরের বাহিরে সাডান, আমার নামাজের টাইম হলো আমি মন্দিরে যাইয়া মূর্তিরে সেজদা দেব না সেখানেও আল্লাহকে দেব? আমি জানি আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেয়া চলে না। ঠিক আল্লাহই বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার।
আমার আল্লাহ বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম চলে না, চলে না। তাই মসজিদে যে আল্লাহর আইন চলবে, আদালতে তারই আইন চলবে। মসজিদে যে আল্লাহর আইন চলবে, সংসদে গণভবনে তার আইন চলবে। আল্লাহর আইন মসজিদে মানবেন, আদালতে ব্রিটিশ আইন মানবেন। আল্লাহর আইনে অন্যকে শামিল করার কারণে আপনিও মুশরিক হয়ে যাবেন। এই শিরকে বাংলাদেশের হাজার হাজার না কোটি কোটি মানুষ জড়িত। কারণ এই দেশে শুধু নামাজি লোকেরা যদি আল্লাহর আইনের পক্ষে এসে যায়, আমরা বেনামাজিদের কাছে যাওয়া লাগবে না, মদখোর ঘুষখোর সুদখোরের কাছে যাওয়া লাগবে না। আমরা নামাজির একমত হয়ে যাই, আল্লাহর আইন কেউ ঠেকাতে পারবে না। কিন্তু নামাজিরাই ব্রিটিশ আইনের ব্যাপারে চুপ থাকে। মসজিদে ইমাম সাহেব ভুল করলে ইমাম সাহেবরে লোকমা দেয়, কিন্তু আদালতের হাকিম, আদালতের ইমাম যখন আল্লাহর আইন বাদ দিয়া অন্যের আইনের রায় দেয়, সেখানে লোকমা দিতে যায় না। অথচ ইমাম ভুল করলে ইমামরে যেমন লোকমা দিতে হবে, আমাদের নেতারা ভুল করলে তাদেরকে লোকমা দিয়ে সোজা করতে হবে। শিরক থেকে বাঁচুন। সময় আমার শেষ দিকে। ইমান বাঁচাতে হলে শিরক, কুফরে, নিফাক থেকে বাঁচুন। 2 নাম্বারটা ছিল নেকামল। নেকামল করলে যদি জান্নাত পাওয়া যাবে, সাথে আবার বেদাত ঢুকে যায়। ভালো করে শুনুন, বেদাতির কোনো নেকামল কবুল হবে না, নেকামল করেও জাহান্নামী হবে। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, যারা বেদাতি হয়ে যায়, ইন্নাল্লাহা লা ইয়াকবালু সাহিবা বিদআতিন সাওমান ওয়ালা সালাতান ওয়ালা হাজ্জান ওয়ালা উমরাতান ওয়ালা সারফান ওয়ালা আদলা। কেউ যখন বেদাতি হবে, তার নামাজ, রোজা, হজ, যাকাত, উমরা, দান, সাদাকা আল্লাহর কিচ্ছু কবুল করবে না। এজন্য আমল বাঁচাতে হলে বেদাত থেকে মুক্ত থাকতে হবে। ঈমান হবে শিরক মুক্ত, আমল হবে বেদাত মুক্ত। এবার বলুন তো, বাংলাদেশে বেদাত আছে না? না। আলেম ওলামা পীর সাহেবরাই বেদাত করছে সবচেয়ে বেশি। সাধারণ মানুষরা বেদাত বোঝে না। আলেম ওলামারা বেদাত ইসলামে ঢুকাইছে। ঈদে মিলাদুন নবী আলেমরা বানিয়েছে, সাধারণ মানুষ বানায় নাই। রাসূল ঈদ করেছেন 2টা, এখন বাংলাদেশে ঈদ হয়ে গেছে কয়টা? 3টা। 3টাই শুধু হয় নাই, বরং হুজুররা স্লোগানও বানাইছে, সকল ঈদের সেরা ঈদ নাকি এটা। قال النبي صلى الله عليه وسلم শাফাআতি লিআহলি কাবাইর মিন উম্মতি। আমার কবিরা গুনাহগার উম্মতের জন্য আমার শাফাআত চলবে, তবে ইল্লা সাহিবা বিদআ। অন্য হাদিসে পাওয়া যায়, প্রিয় নবী বলছেন, হাল্লাত শাফাআতি লি উম্মতি ইল্লা সাহিবা বিদআ। কিন্তু যারা বেদাতি হবে তাদের জন্য হাসরের দিন আল্লাহ শাফাতের অনুমতি দেবে না। আল্লাহর হাবিব যা করেছেন, সাহাবারা যা করেছেন, সেটার নাম ইসলাম। ইসলামের মাঝে নিজের মন মতো কোনো ইবাদত ঢুকানো যাবে না। قال النبي صلى الله عليه وسلم من حدث في امرنا هذا ما ليس منه فهو رد। যে ব্যক্তি আমার দিনের মাঝে এমন কিছু ইবাদত হিসাবে ঢুকাইলো যেটা ছিল না, আমি নবী করি না, আমার সাহাবারা করে নাই, সেটা বাতিল, সেটা বাতিল। বরং হাসরের দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাউজে কাউসারের পানি বিতরণ করবেন, তখন যারা বেদাতি তারা হাউজের পানি পাবে না। রাসূল বলেন, সুকান সুকান লিমান গায়্যারা বাদি, রাওয়াহুল বুখারী। বেদাতিরা গেলে আমি তাদেরকে দূর হ বলে হাউজে কাউসার থেকে তাড়াইয়া দেব। কারণ যারা বেদাত করেছে তারা আমার ইসলামকে বিকৃত করেছে। ও প্রিয় ভাই, মাথার মাপে টুপি হবে, গায়ের মাঝে জামা, গায়ের মাপে জামা হবে। মাথা আপনার, টুপি আপনার, মাপ আপনার, শরীর আপনার, কাপড় আপনার, জামা আপনার, মাপ আপনার। ইসলাম আপনার না, ইসলাম আপনার পীরের না, ইসলাম কোনো বুজুর্গের না, ইসলাম আল্লাহর এবং তার রাসূলের। তাই রাসূলের মাপ ইসলাম হওয়া লাগবে। আপনি নিজের মাপ ইসলামে ঢুকাতে পারবেন না, কোনো সুযোগ নাই। ঢুকাতে যাবেন রাসূলের শাফাত থেকে, আপনি বঞ্চিত হবেন। রাসূলুল্লাহ যা করেছে সেটা খুঁজবেন।
বেদাত মুক্ত আমল যদি করতে চান, রাসূল যা করেছে সেটা খুঁজবেন। ইলম শিখা ফরজ। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়তে যাবেন মন মতো হবে না। প্রিয় নবী বলছে আমি পড়ি যেভাবে তোমরা পড়ো সেভাবে। খুযু আন্নী মানাসিকাকুম, আমার থেকে ইসলাম নেও, মন মতো না। রাসূল জিকির করছে লা ইলাহা ইল্লাল্লাহ, প্রিয় নবী জিকির করছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর হাবিব জিকিরের ব্যাপারে বললেন আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আর আপনি মাজা ভাঙ্গা ঢুকাই দিলেন ইল্লাল্লাহ। রাসূল কি জীবনে একবার ইল্লাল্লাহ জিকির করেছে দেখাতে পারবেন? কোন হাদিসে আছে? কোন সাহাবী করেছে দেখান। আরে মুখের জোরে কোনো কথা হবে না। সামনে মাইক আছে বিদা আমি জোরে বলছি তা নয়। আপনি যদি দুর্বল মানুষ হন আর আপনি দেখাতে পারেন যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির রাসূল মাঝখানে বাংসে হাদিস আছে, আমরা মাথা পেতে মেনে নেব। ইসলামের কাছে মাথা পেতে দেয়া এটা ইমানদারের কাজ, ঠিক কি না? কিন্তু প্রিয় নবী যদি জীবনে একবারও ইল্লাল্লাহ জিকির না করে আর আপনি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করতে করতে মরে যান, হাসরের ময়দানে রাসূল যদি প্রশ্ন করে আমার শিখানো জিকির তুমি ভাঙ্গার অধিকার তোমাকে দিল কে? কি জবাব দেবেন? আল্লাহর হাবিবের ইসলামে ছিল চোর ধরে হাত কেটে দাও, ডাকাত ধরে সরিয়ে দিয়ে দাও, জেনা করলে 100 বেত লাগাও, মদ পান করলে 80 বেত দাও। আল্লাহর হাবিব হাসরের ময়দানে এই দেশ যারা 52 বছর ধরে চালাচ্ছে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে তাদেরকে প্রশ্ন করবে আমার রেখে আসা ইসলাম এগুলো বাদ দেওয়ার অধিকার তোমাদেরকে দিল কে? এই জন্য আমল বলতে শুধু নামাজ রোজা হজ যাকাতকে বোঝানো হয় না। প্রিয় নবীর পুরা জীবনটাই হচ্ছে আমাদের জন্য উসওয়ায়ে হাসানা। আল্লাহর হাবিব যা বলেছেন যা করেছেন তা বলা তা করাই হচ্ছে নেক আমল। মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বেদাত 2-3টা বললাম, এ নিয়ে আমার আলাদা বই আছে, আমি 38টা লিখেছি। বিভিন্ন রাইটার লিখেছে, মাওলানা আব্দুর রহিম রাহিমাহুল্লাহ সুন্নত বেদাত নামে আলাদা চমৎকার বই লিখেছে। ওয়াজে আসবেন, কান শোক করবেন, শুনে বাড়ি চলে যাবেন, রাস্তা অর্ধেক ভুলে যাবেন, 7 দিন পরে পুরা ভুলে যাবেন। এটা দিয়ে হবে না, বরং এলেম আপনাকে নিজ উদ্যোগে শিখিতেই হবে। এই জন্য আসুন প্রিয় ভাইরা, আমরা ইমান এবং নেক আমলকে সঙ্গে করে আল্লাহর কাছে পৌঁছতে চাই। আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা আমাদের আখিরাতের নাজাতের ওসিলা বানিয়ে দিন। আমাদের ইলিয়াস ভাই যে মহৎ উদ্দেশ্যকে সামনে নিয়ে এ মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ ভাইয়ের মনের নেক আশাগুলো পূর্ণ করে দিন। উনার মা বাবা আপনজন প্রিয়জন সকলকে ক্ষমা করুন। এই মাহফিলের সাথে আপনারা যারা সম্পৃক্ত, আল্লাহ আপনাদের আমাদের সকলকেই এই মাহফিলকে ওসিলা করে ক্ষমা করুন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আমার লিখা মোট 7টি বই আছে, স্টেজে পাবেন।